করি। হে বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো, আমিও ভীষণ ভালো আছি। তো চলো দেখে নিই আজকে কী কী খাচ্ছি। এখানে আছে আলু দিয়ে কলমি শাক ভাজা, এটা হচ্ছে চারাপোনা মাছ ভাজা, আর এটা হচ্ছে গিয়ে ডিম চিকেন কষা। এক পিস চিকেন ছিল, মানে এই যে এই বড় একটা লেগ পিস, এটা এরকম লেগ পিস ছিল, তার সঙ্গে ডিম দিয়ে ঝোল করে দিয়েছি। তো চলো খাওয়া শুরু করি। তোমরা অনেকে আমাকে বিরিয়ানি খেতে বলেছো, জানো তো। সেদিনকেও ওয়েদারটা দারুণ ছিল, বৃষ্টি টিষ্টি হয়েছিল, আমি বেশ সুন্দর করে বিরিয়ানি আর চিকেন চাপ খেয়েছিলাম। কিন্তু ওই যে মায়ের একটা ভিডিওতে দেখেছো তোমরা, সাউন্ড নেই। ওই দিনকেই আমার ভিডিও বানিয়েছি একসাথে, মাইকটা ঢোকানো ছিল। কালকে ভিডিওটা পোস্ট করতে গিয়ে দেখছি মাইকটা তো তাও পরে দিয়ে সাউন্ড এসছে, আমারটাতে এক ফোঁটা সাউন্ড নেই। গেল ভিডিওটা আমার নষ্ট হয়ে। ভিডিওটা দিলে আমাকে সবাই গালি দেবে বলে কিচ্ছু শোনা যাচ্ছে না। চলো খাওয়া শুরু করি। আলু দিয়ে কলমি শাকটা ভালো লাগে না? মাছটা ভর্তি ডিম। মা যখন মাছটা খাচ্ছিল আমি ভাবছি মাছটা ভাজা হয়নি, কিন্তু দেখতেই এরম। ব্লুটুথ মাইকটা খারাপ হয়ে গেছে। কালকে যাবো একটা মাইক কিনতে। মায়ের ডিমটা দেখে ভাবছিলাম, মানে মায়ের মাছ ভাজার ডিমটা দেখে ভাবছিলাম আমি কি মাছটা ঠিকঠাক ভাজতে পারিনি।
এবার এটা দেখার পালা কেমন খেতে হয়েছে। একটুখানি বেশ ঝাল ঝাল লাল লাল করে করে উড়ে বাবারে বেশি লাল ঝাল হয়ে গেছে। আহা, গন্ধটা তো দারুণ বেরিয়েছে। অসাধারণ। আমি রোজ রোজ বলি না যে আহা দারুণ লাগছে, যে খাবারটা আমার ভীষণ ভালো লাগে তখন আমি বলি আহা কি দারুণ। আর আমার এরকম সুন্দর ঝোল খেলে মনে করে আজকে আমার বড় রাত্রিবেলা এসে খুব ভালো খাবে। দারুণ লাগছে খেতে ঝোলটা। তোমাদের মনে আছে একবার পোড়া পোড়া চিকেন খেয়েছিলাম, অনেকটা ওরকম টেস্ট। ইস, শাকটা দিয়ে ভাতটা না খেলে ভালো হতো। এটা গোগলের জামা। আজকে ডিমের ঝোলটা করার সময় টমেটো তো দিয়েছি, তার সঙ্গে একটু টমেটো সস দিয়েছি। এত ভাল লাগছে খেতে ঝোলটা। শুধু খেলে মনে হচ্ছে একটু নুনটা বেশি। ও না, আমি আবার লেবুটা মেখেছিলাম, লেবুটা হেভি রস, তাই জন্য হতে পারে।
অনেকে আমাকে এখন বলে তুমি একই রকম মেনু খাও, তোমার ভিডিও ভাল লাগে না। আমি একই রকম মেনু খাই না, আমি ভাতটা খাই। ভাতের সাথে নানান রকম জিনিস খাই, যেগুলো হয়তো নর্মালি কোনো ইটিং চ্যানেলে দেখা যায় না, খায় না অনেকে। মানে মাছ খাই নানান রকমের সবজি খাই, নানান রকমের তরকারি খাই। হ্যাঁ, বিরিয়ানি, চাউমিন, চিলি চিকেন, KFC এগুলো একটু কম খাই, পিৎজা, বার্গার। কারণ সত্যি কথা বলতে না, আমি না ওগুলো তো ঠিক কমফোর্টেবল নই। মানে খাই হয়তো, কিন্তু হয় না যে একটা ভিডিও করে তুমি স্যাটিসফাই। যেমন সেদিনকে বিরিয়ানির ভিডিওটা করেছি, তোমরা দিলে বুঝতে পারতে। চিকেন চাপটা দাদা বৌদি থেকে অর্ডার করেছি, ঘিয়ের গন্ধ। আমি তো কাঁচা ঘিয়ের গন্ধের খাবার খাই না। এই যে সেদিনকে আমার মা ডুমুর করেছে, অনেকে বলেছে এর মধ্যে একটু ঘি গরম মশলা দিতে পারতেন। কাঁচা ঘিয়ের গন্ধ আমি খাই না। মা বলেছে, দেখবে যে আমার মেয়ে খাবে তো, ঘিয়ের গন্ধটা সহ্য করতে পারে না, ওই জন্য আমি ঘিয়ের গন্ধ কোনো জিনিসে বেশি হলে খেতে পারি না। বিরিয়ানিতে কিন্তু শুধু ঘিয়ের গন্ধ থাকে না, আরও অনেক কিছু থাকে। কিন্তু চিকেন চাপটাতে এত গন্ধ ছিল না, খেতে পারছিলাম না। ভিডিওটা দিলে তোমরা বুঝতে পারতে। ওই আজকে আমি তৃপ্তি করে খেলাম। তো আমার মনে হয় যে দেখবে তারও তৃপ্তি হওয়াটা দরকার। বিরিয়ানি, চিলি চিকেন, চাউমিনও দেখবে আমি ছেদ্রে বাদ্রে খাই। সেটা আবার অনেকে বলে তোমার ভাত খাওয়ার ভিডিও দেখতেই ভালো লাগে। তবে হ্যাঁ, ইটিং চ্যানেলে ভ্যারাইটি আনাটা খুব দরকার। নানান রকম জিনিস দিয়ে খাওয়াটা উচিত। চেষ্টা করছি আমি, দেখি। আজকের মতো টাটা।